আব্বা বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ গো, আমার খুব ভয় করছে, তোমার আব্বা যদি না মানে। আরে না মেনে যাবে কোথায়? আমি আব্বার একমাত্র ছেলে, প্রথমে একটু রাগ দেখাবে, বকবে, পরে আমি ঠিক করে নিব। এখন আব্বাকে তুমি শুধু শিখিয়ে দেওয়া কথাগুলো বলবে। ঠিক আছে। কই গো আব্বা, বাইরে আসো। কি ব্যাপার, এখনো ঘুম পাড়ছে নাকি? আব্বা, এই দা আমি এইদিকে। মা তুমি, তুই এখানে? আব্বা তোমরা দুজন বিয়ে করেছো? হ্যাঁ, তোরা দুজনে বিয়ে করিস নাকি? হ্যাঁ। তোকে বলেছিলাম না এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না, তারপরে তুই বিয়ে করেছিস। আমাকে বলেছিলাম মনে আছে, কিন্তু তুমি আমাকে মানা করে আমার শাশুড়িকে বিয়ে করলে কেন? এই কে তোর শাশুড়ি? ও তোর মা, মা বলে ডাকবি। সে যাই হোক, কিন্তু তুমি আমাকে মানা করে ওই বাড়িতে বিয়ে করলে কেন? আরে আমরা দুজন তো প্রেমিক প্রেমিকা, 2 বছর ধরে প্রেম করছি। তোদের দুজনের বিয়ে হয়ে গেলে আমরা বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু সেদিন আমি জানতাম না যে বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি সেটা ওর মেয়ে। ওখানে গিয়ে দেখে আমার প্রেমিকার মেয়ে, সেই জন্য তোদের বিয়ে দিতে চাইছিলাম না। কি, এটা তোমার প্রেমিকা? হ্যাঁ। মা তুমি প্রেম করতে? আমি তো ছোটবেলা থেকেই প্রেম করতাম। কি হবে এবার? আমরা বিয়ে করেছি, ওরাও বিয়ে করেছে, কি করবা? পাড়ার মানুষ তো এগুলো মানবে না। আরে ও তো চিন্তা কিসের, তোমরা দুজন ডিভোর্স দিয়ে ভাই বোন হয়ে যাবা, একদম সহজ উপায়। কি, ডিভোর্স দিয়ে ভাই বোন হয়ে যাব? হ্যাঁ, তোরা দুজন ডিভোর্স দিলে তোদের আবার বিয়ে হবে, কিন্তু আমাদের এই বয়সে বিয়ে হবে না, আর আমরা ডিভোর্স দিবও না, কারণ আমরা প্রেমিক প্রেমিকা, লাইলি মজনু। আমার মাথা ঘুরছে, আমি মনে হয় আর বাঁচবো না। এই কি হলো, তুমি পড়ে গেলে কেনে? উঠো। বিটি, তোমার কিছুক্ষণ হওয়া স্বামী আর উঠবে না, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও, ততক্ষণ আমরা বাসর ঘরটা সাজিয়ে নি। কি গো, কি বলো? হ্যাঁ ঠিক বলেছো। এই যা, তোর আব্বা যা বললো তাই কর, তোর ভাইকে হাসপাতালে নিয়ে যা, আমরা বাসর ঘরটা সাজিয়ে নি। কি? কি না মা, জি।